হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস নেব এবং ক্লাসটা সাবজাংটিভ নিয়ে। আসলে এর আগে একটা ভিডিও করছিলাম, সেটা একটা লেংদি হয়ে গেছে, এই জন্য ওটাকে বাদ দিয়ে দিয়েছি। কারণ আবার একটু শর্টকাটে আমরা এখন জাস্ট আলোচ্য বিষয় হচ্ছে গড ব্লেস ইউ, স্রষ্টা তোমার মঙ্গল করুক। এখানে গড থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ভার্ব হ্যাজ অ্যান্ড ফ্রম। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস থাকে, কিন্তু এখানে এস বাই এস নাই কেন, সেটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। তো এখানে আসলে গড ব্লেস ইউ এই সেন্টেন্সটাকে এক্সপ্লেন করতে হলে আমরা রাদার শব্দটাকে ব্যবহার করতে হবে। রাদার শব্দটার দশটা রুল দিয়ে রাদার শব্দটাকে এক্সপ্রেস করা যায়। আমরা আজকে জাস্ট একটা রুল নিয়ে আলোচনা করব, জাস্ট আই উড রাদার এই জিনিসটা দিয়ে গড ব্লেস ইউকে ব্যাখ্যা করব। তো আমাদের সামারি হচ্ছে দৈনন্দিন জীবনে বা ইনফর্মাল ইংলিশে আমরা ডে টু ডে লাইফে যে ইংলিশ ব্যবহার করি কনভারসেশনের ক্ষেত্রে, সেই ইংলিশটাকে বা চিঠি লেখার সময় বন্ধুর কাছে যে ইংলিশ ব্যবহার করি ওটা ইনফর্মাল ইংলিশ বা অনানুষ্ঠানিক ইংলিশ। আর অফিস আদালতে বা প্রিন্সিপালের কাছে দরখাস্ত লেখার সময় অনেক নিয়মকানুন মেনেই আমাদেরকে লিখতে হয়, সেটা হচ্ছে ফর্মাল ইংলিশ। সো গড ব্লেস ইউ কথাটা আমরা সাধারণত ইনফর্মাল ইংলিশে ব্যবহার করে থাকি। আর মূলত গড ব্লেস ইউ এই সেন্টেন্সটার পূর্বে আই উড রাদার দ্যাট নামক একটা ক্লজ উজ্জ্ব থাকে। হ্যাঁ, তবে আমরা কেন গড ব্লেস ইউ পূর্বে আই উড রাদার দ্যাট নামে একটা ক্লজ থাকে, কিন্তু ক্লজটা লিখি না কেন? যেহেতু আমরা গড ব্লেস ইউ কথাটাকে ইনফর্মাল ইংলিশ বা অনানুষ্ঠানিক ইংলিশে ব্যবহার করে থাকি, এই জন্য আসলে পুরো সেন্টেন্সটা লিখি না। কারণ আমি গড ব্লেস ইউ বললে কাকে বলছি, কেন বলছি, সে এটা বুঝে যায় ইজিতে। এটা যদি অনানুষ্ঠানিক ইংলিশে ব্যবহার হয়, এই জন্য আই উড রাদার দ্যাট কথাটাকে বাদ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, সো আই উড রাদার দ্যাট শব্দের অর্থ মানে স্যার এই ক্লজটার অর্থ হচ্ছে আই উড রাদার দ্যাট আমি চাইবো যে বা আমি চাই যে। আবার বলে দিচ্ছি, আই উড রাদার দ্যাট অর্থ হচ্ছে আমি চাইবো যে বা আমি চাই যে। তা আমি যেটা চাই বা চাইবো সেটা তো ফিউচারেই ঘটবে, সেটা ঘটে যায় নাই সেটা। হ্যাঁ, আই উড রাদার দ্যাট অর্থ হচ্ছে আমি চাই যে বা চাইবো যে। হ্যাঁ, আমি চাইবো যে বললে হয়। তাহলে আই উড রাদার দ্যাট আমি চাইবো যে, আমি যেটা চাইবো বা সেটা স্বাভাবিকভাবে ফিউচারে ঘটবে। হ্যাঁ, তো তাহলে আই উড রাদারের ভিতরে ফিউচার বা ভবিষ্যৎ লুকায়িত আছে, যার কারণে আমরা পরবর্তী ক্লসে ফিউচার বোঝানোর জন্য যে শুড বা উড মডাল অক্সিলারি ইউজ করা হয় বা ইউজ করার দরকার, সেটা আমরা ব্যবহার করি না। মূলত ব্লেসের পূর্বে উড বা শুড এরকম স্পেশালি উড বললে চলে, শুডও ব্যবহার করা যাবে, সমস্যা নেই। উড বা শুডের মতো মডাল অক্সিলারি ভার্ব এখানে উজ্জ্ব আছে, এটা আমরা লিখি না। আর উড বা শুড দিয়ে ফিউচার বুঝায় সেগুলো আমরা লিখি না কেন? আই উড রাদারের মধ্যেই ফিউচার লুকায়িত। এভাবে সাবজাংটিভ নিয়ে আমরা পূর্বে আরও ক্লাস দিয়েছি, সেখানে আমরা দেখিয়েছি যেমন এক্সাইটেড মানে উত্তেজিত, অ্যাংশাস বা চিন্তিত। এই এক্সাইটেড, অ্যাংশাস শব্দ এগুলোর ভিতরেই, কারণ আমি যখন একটা ব্যাপার নিয়ে উদ্বিগ্ন থাকি, অ্যাংশাস থাকি বা এক্সাইটেড উত্তেজিত থাকি, নিশ্চয় জিনিসটা ফিউচারে ঘটবে, হ্যাঁ, বা ফিউচারে ঘটতে যাচ্ছে এরকম একটা ব্যাপার নিয়ে আমি অ্যাংশাস বা উদ্বিগ্ন থাকি। তাহলে অ্যাংশাস, এক্সাইটেড, হ্যাঁ, এই সমস্ত শব্দের ভিতরেই ফিউচার বা ভবিষ্যৎ লুকায়িত থাকে, যার কারণে অ্যাংশাস, এক্সাইটেডের মতো শব্দের পরে যে ক্লজ আসে সেখানে আর ফিউচারের জন্য যে মডাল অক্সিলারি ভার্ব দরকার সেটা ইউজ করা হয় না। একইভাবে আই উড রাদার অর্থ হচ্ছে আমি চাইবো যে। আই উড রাদার অর্থ কি? আমি চাইবো যে। তা আমি চাইবো যে জিনিসটা আমি চাইবো সেটা তো ভবিষ্যতেই ঘটবে। হ্যাঁ, আমি যে জিনিসটা চাইবো সেটা ভবিষ্যতেই ঘটবে, তার মানে আই উড রাদারের ভিতরে ভবিষ্যৎ লুকায়িত আছে। এই জন্য আই উড রাদারের পরে যে ক্লজ হবে সেই ক্লজের ভবিষ্যৎ বোঝানোর জন্য যে মডাল অক্সিলারি ভার্ব দরকার সেগুলো আমরা ব্যবহার করি না। তাহলে আমরা জাস্ট এখানে দুইটা জিনিস আমরা বাদ দিই। একটা হচ্ছে গড ব্লেস ইউর মধ্যে ব্লেসের পূর্বে যে মডাল অক্সিলারি ভার্ব আছে ভবিষ্যৎ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, সেটাকেও বাদ দিই। আর এটা যদি ইনফর্মাল ইংলিশে বেশি ব্যবহার করি, গড ব্লেস ইউ এই বাক্যটাকে আমরা ইনফর্মাল ইংলিশে যেহেতু ব্যবহার করি, এই জন্য আই উড রাদার দ্যাটকেও বাদ দিই। হ্যাঁ,
মূলত গড ব্লেস ইউর পূর্বে আই উড রাদার দ্যাট নামক একটা ক্লজ উজ্জ আছে, যেটার ভিতরেই ভবিষ্যৎ লুকায়িত থাকে। আর যেহেতু আই উড রাদারের ভিতরেই ভবিষ্যৎ লুকায়িত থাকে, এই জন্য পরবর্তী ক্লসে ভবিষ্যৎ বোঝানোর জন্য আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করি না। সো আলটিমেটলি আই উড রাদারের মধ্যেই ভবিষ্যৎ লুকায়িত থাকে, এই জন্য আমরা পরের ক্লসে ভবিষ্যৎ বোঝানোর ক্ষেত্রে বা ভবিষ্যৎ বোঝানোর জন্য যে মডাল অক্সিলারি ব্যবহার করা হয় সেটা ব্যবহার করি না, বা যে মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা দরকার সেটা ব্যবহার করি না। তাহলে উড বা শুড ব্যবহার না করার কারণ হচ্ছে আই উড রাদার। আবার আই উড রাদার কেন আমরা বাদ দিয়ে দিই, যেমন শুধু কেন গড ব্লেস ইউ ব্যবহার করি, এটার কারণ হচ্ছে আসলে এটা বেশিরভাগ ইনফর্মাল ইংলিশে ব্যবহার হয়, এই জন্য আই উড রাদার দ্যাটকে আমরা বাদ দিই। মূলত টোটাল সেন্টেন্স হচ্ছে, ফুল সেন্টেন্স হচ্ছে আই উড রাদার দ্যাট গড ব্লেস ইউ, আমি চাইবো যে স্রষ্টা তোমার মঙ্গল করুক। হ্যাঁ, এটা একটা সাবজাংটিভ। সাবজাংটিভ হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যেটাকে কমপ্লেক্সেই ব্যবহার করতে হবে। এই লাইনটা কমপ্লেক্স, এটাকে সিম্পল বা কম্পাউন্ড করা যাবে না। যে এক্সপ্রেশনগুলোকে সিম্পলে বা কম্পাউন্ডে নেওয়া যায় না, সেই এক্সপ্রেশনগুলাই সাবজাংটিভের উদাহরণ বা সাবজাংটিভ হয়ে থাকে। সাব অর্থ হচ্ছে আন্ডার বা অধীন, জাংটিভ মাইন্সের কনজাংশন। তাহলে সাবজাংটিভ অর্থ হচ্ছে যেটা কনজাংশনের অধীনে থাকবে, স্পেশালি কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনের অধীনে থাকবে। যেমন এখানে একটা দ্যাট আছে। সো আমরা সাবজাংটিভের প্রয়োজন হলে সাবজাংটিভের ব্যাখ্যা পরবর্তী আরও দেব। তবে সাধারণত বলতে পারি যে এক্সপ্রেশনটা বা যে সেন্টেন্সটা অবশ্যই কমপ্লেক্সে হবে, সিম্পলে বা কম্পাউন্ডে হবে না, সেই এক্সপ্রেশনটা হচ্ছে সাবজাংটিভ। হ্যাঁ, আর আই উড রাদার দ্যাট গড ব্লেস ইউ এটা একটা সাবজাংটিভের উদাহরণ, কারণ এই সেন্টেন্সটা কখনো সিম্পলে যাবে না, কখনো কম্পাউন্ডে যাবে না। আর আই উড রাদার দ্যাটের কারণে পরবর্তী ক্লসে আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করি না, কারণ আই উড রাদার দ্যাটের তো আমি চাইবো যে এটার ভিতরেই ফিউচার লুকাইত। এটার ভিতরে যদি ফিউচার লুকাইতো, পরবর্তী ক্লসে ফিউচার বোঝানোর জন্য কোনো মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে না। তা আলটিমেটলি আমরা ইনফর্মাল ইংলিশের কারণে আই উড রাদার দ্যাটকে বাদ দিই, শুধু গড ব্লেস ইউ বলি। হ্যাঁ, মূলত গড ব্লেস ইউর পূর্বে আই উড রাদার দ্যাট থাকে, যার কারণে আমরা ব্লেসের পূর্বে যে মডাল অক্সিলারি ভার্ব আছে সেটাকে বাদ দিয়ে দিই, এবং মডাল অক্সিলারি ভার্ব বাদ দিলেও মনে মনে থাকে এরকম বোঝায়, যার কারণে আমরা ব্লেসের সাথে অ্যাজ বাই এস ব্যবহার করি না। থ্যাংক ইউ, থ্যাংকস এভরিবডি।